আগের পর্বে আমি তোমাদের সাথে রসবড়ার রেসিপি শেয়ার করেছিলাম, কিন্তু ওই একই দিনের মধ্যে আমি আরও 3 রকমের পিঠে বানাই, যার মধ্যে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ বানাবো দুধ পুলি। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সিদ্ধ চালের গুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা জল দিয়ে মেখে নেব। আমি ঠান্ডা জলের কথাটা উল্লেখ করলাম এই কারণেই, কারণ এই গুঁড়িটা বাজার থেকে কেনা গুঁড়ি, বাড়িতে বানানো নয়। তো সেই কারণেই আমি এখানে কথাটা উল্লেখ করলাম। আর কেনা গুঁড়িতে ঠান্ডা জল মেশালে না পিঠেটা পরবর্তীকালে ফেটে যাবে না। সবার আগে দুধ পুলির মেন ইনগ্রিডিয়েন্ট দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে একটু হলেও ঘন হয়ে যায়। এখন চলুন পিঠেটাকে ভালো করে বানিয়ে নিই। পিঠে বানানোর জন্য পিঠেটা না অনেক সময় খুব একটা ভালো হয় না, কেমন একটা ছেদরে মতো যায়। তো সেই কারণে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি। এই যে পিঠের যে খোলটা করা হয় না, অলওয়েজ কিন্তু পিঠের বাড়িটা একটু উঁচু মতো করবেন। দেখুন এই যে বানানো হচ্ছে, পিঠের বাটিটা দেখুন নিচের দিকে নেমে নেই, কেমন উঁচু মতো হয়ে আছে। তারপরে কিন্তু পিঠেটা বানালে খুব সুন্দরভাবে এইভাবে মুড়ে দিলে ভালোই দেখতে লাগে। পিঠেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার মেয়ে ছানা করেছে, দেখো। এটা এটা যাই হোক, যেমন করেছে আর এটাও করেছে, এবার ফুটো টুটু সব করে দিয়েছে, যেমন পেরেছে তেমন করেছে, আর এটাকেও করেছে। এটা আমি করেছি, আমি সেই মেয়ে ছানা যতক্ষণ আমার মা বলছে। তোমরা প্লিজ আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, পিঠে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুধ পুলির পিঠে। এখন চলে যাই নেক্সট দিকে। দুধ ফুটে বেশ ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচ। একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে বেশ গন্ধটা খুব ভালো আসে। আর একটু নাড়াচাড়া করে দেবো। ব্যাস, এখন একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। অনেক সময় আপনারা গুড়টা দিতে ভয় পান, হয়তো কেটে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে গুড় দিয়ে দেখছিলাম ভালো হয় কিনা। যদি কেটে যায় দুধটা তাহলে তো আমার নষ্ট হয়ে যাবে সব কিছু। তবে একটু বুঝে শুনেই দেবেন, কারণ গুড়টা এই নতুন গুড় তো ভালো হয় আশা করছি। খারাপ হলে ব্যাড লাক, কিছু করার নেই। দুধটা ফুটে গেছে আর সব কিছু গলে গেছে, মানে গুড়টাও গলে গেছে। এখন পিঠেগুলোকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবো আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটে উঠে গেছে এবং বেশ ক্ষীরের মতো হয়ে গেছে। রেডি হয়ে গেল দুধ পুলি। আমি রসবড়া বানিয়েছিলাম, দুধ পুলি বানিয়েছিলাম, আর তরকারির পিঠেও বানিয়েছিলাম, মানে ফুলকপির যে পিঠে হয়, ফুলকপির তরকারি দিয়ে পিঠে, আর নারকোল ছাইয়ের পিঠে বানিয়েছিলাম। তো এটা হচ্ছে নারকোল ছাইয়ের পিঠে আর ওটা হচ্ছে তরকারির পিঠে। তো এই ছিল আজকের আমার রেসিপি। কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, টাটা।